রিয়েলমি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করে ফেলল সি সিরিজের সবথেকে পপুলার একটি স্মার্টফোন Realme C53। আর এই ফোনটিকে নিয়ে অনেকেই খুব বেশি এক্সাইটেড ছিলেন এর মিনি ক্যাপসুল এবং ডিজাইনের কারণে। এই ফোনের 6128GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 17,999 মানে 18,000 টাকা। সো এই দামে কী কী থাকছে, কাদের জন্য বেটার হবে সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এটাই হলো গরিবের আইফোন Realme C53। অস্থির ডিজাইন লুক, সেই সাথে ক্যামেরা মডিউল দেখতে অনেকটা আইফোনের মতো, যেমনটা দেখতে পাচ্ছেন। ফোনটি হাতে নিয়েও ভালো গ্রিপ পাওয়া যাবে, কারণ এর সাইড ফ্রেমটি হচ্ছে ফ্ল্যাট। এর থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার এবং প্রায় 182 গ্রামের মতো ওজন। সো খুবই হালকা লাইট ওয়েট ফোন এটি। অন্যান্য ফোনের মতো এই ফোনে থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। আর বাজেট ফোন সত্ত্বেও এই ফোনে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলা যায়। মাইটি ব্ল্যাক এবং চ্যাম্পিয়ন গোল্ড এই দুটি কালারের কম্বিনেশনে পাওয়া যাবে Realme C53। এক কথায় ডিজাইন আউটস্ট্যান্ডিং, সবার কাছে আশা করি ভালো লাগবে। এই ফোনে দুটি জিনিস মিসিং থাকছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং ডুয়েল স্টিরিও স্পিকার। সো 18,000 টাকার ফোনে এই দুটি জিনিস থাকাটা অনেক জরুরি ছিল। ডিসপ্লে সেকশনে আসলে পেয়ে যাচ্ছেন বিশাল 6.74 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। এতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, এর ফলে স্ক্রলিংয়ের সময় বাড়তি সুবিধা পাবেন। এই ডিসপ্লে পিক ব্রাইটনেস 560 নিটস এবং টাচ স্যাম্পলিং রেট 180 হার্জ। সেই সাথে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.3%। আর উপরের দিকে থাকছে ক্যামেরা কাটআউট, যেখানে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া সেলফি ক্যামেরার মাঝেই বসানো হয়েছে ডাইনামিক আইল্যান্ড, যেটি রিয়েলমির ভাষায় মিনি ক্যাপসুল, মানে যখন ফোনটি চার্জিংয়ে দিবেন তখন এক ধরনের ইফেক্ট দেখতে পাবেন। যাই হোক, পারফরমেন্স নিয়ে বললে এতে থাকছে ইউনিসক T612, যেটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা অক্টোকোর প্রসেসর। জিপিইউ রয়েছে Mali G57। তো ইউনিসক T612 সাধারণত এন্ট্রি লেভেল বা লো বাজেটের ফোনে ইউজ করা হয়ে থাকে। এর আন্তর্জাতিক স্কোর 2,54,000-এর মতো। গেমিং নিয়ে বললে এটি গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না, তবে ইউটিউবে ভিডিও দেখা থেকে শুরু করে ছোটো গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। Realme C53 একটি মাত্র ভেরিয়েন্টের সাথে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে, সেটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। এখানে র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে eMMC 5.1। এখানে চাইলে আপনি 6GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন, মানে টোটাল র্যাম পাচ্ছেন 12GB। সফটওয়্যার হিসেবে রিয়েলমির এই ফোনে থাকছে আউট অফ দ্য বক্স Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI T এডিশন। সো ইউজার এক্সপিরিয়েন্স আপনি খুব ভালো পাবেন সেটাও কিন্তু না। এবার তাহলে ক্যামেরা হিসেবে Realme C53 পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হলো ডেপথ সেন্সর। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps-এ এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 720p 30fps-এ। এখানে ভিডিও স্টেবিলাইজেশন নেই। সো যারা ভিডিও লাভার আছেন তাদের জন্য এই ফোনটি একদমই আদর্শ ফোন না। সো বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। ফটোগ্রাফি নিয়ে বললে এই ফোন দিয়ে ডিসেন্ট ছবি তুলতে পারবেন। ছবির কালার, শার্পনেস, ডিটেলস খুবই ভালো পাবেন। ওভারঅল এর ক্যামেরা সেটআপ নিয়ে বলতে গেলে আমি হতাশ। সো এই প্রাইস পয়েন্টে অবশ্যই আপনি এক্সপেক্ট করতে পারেন এর সেলফি ক্যামেরাটি 12 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল। ব্যাটারি নিয়ে বললে এই ফোনে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটিকে 31 মিনিটে চার্জ করা যাবে প্রায় 50%। ফাইনাল কনক্লুশনে বললে প্রথমত দাম অনেক বেশি রাখা হয়েছে, 15,000 টাকা হলে পারফেক্ট ফোন বলা যেত। তারপরও এই ফোনে বেশ কিছু মিসিং থাকছে, যেমন ইউনিসক T612 এই ফোনের সাথে একদমই যায় না, স্টোরেজ স্পিকার দেওয়া হয়নি, ইভেন ক্যামেরা সেটআপে আহামরি তেমন কিছুই নেই। শুধুমাত্র ডিজাইনের কারণে ফোনটি অনেকের কাছেই ভালো লাগবে। এখন আপনার ডিসিশন, আপনি এই ফোনটি কিনবেন কি কিনবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও Realme C53-কে নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।